City. Bangladesh? Bangladesh. Oh. Okay, Bangladesh. Aila. Yeah. Aila. YouTube. Oh, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি উজবেকিস্তানে এই প্রথম একটি হিচহাইকিং করেছি, তাও আবার বাস দিয়ে। এবং আজকে আমি ট্রাই করতেছি আজকে রাতের অ্যাকোমোডেশনের জন্য উজবেকিস্তানের সামারকান্দের একটি মসজিদে রাত কাটানোর জন্য। বাট আমি জানি না এখানের এক্সপিরিয়েন্স কেমন হবে। অন্য জায়গায় তো মসজিদে থেকেছি, বাট ইন্ডিয়াতেও থাকা হয়েছে, কিন্তু উজবেকিস্তানের সামারকান্দে অনেক মসজিদ আছে। এখন আমার নিয়ারেস্ট একটা মসজিদ আছে হচ্ছে 1 কিলোমিটারের ভিতরেই, বাট হেঁটে যেতে বেশি একটা সময় লাগবে না। তো ওখানে আমি এখন যাচ্ছি। এখানে গিয়ে আমি আসলে দেখব মসজিদে থাকার কোনো ব্যবস্থা হয় কিনা। মসজিদ না মাদ্রাসা বুঝতেছি না, বাট এটা লোকেশনটা এখানে দেখাইছে। You need madrasa? Yeah, it's already. Where are you from? বাংলাদেশ। Oh, assalamu alaikum. How are you, brother? Yeah, fine. You? I'm from here, bro. মসজিদ মাদ্রাসা? No, you go straight, come, I show you. And can I stay here in the night? Yeah. Yes. Okay. এখানে একটা মসজিদ দেখাচ্ছে, কিন্তু এর পাশে হচ্ছে একটা হোস্টেল। মসজিদে যদি থাকার কথা বলি, পরে যদি ওরা হোস্টেল রেকমেন্ডেশন করে জানি না, বাট চেষ্টা তো করতে হবে। তবে আজকের অ্যাকোমোডেশনটা ওখানে মিললো। উনি আমাকে অ্যাকোমোডেশনের সুযোগ করে দিলেন। এখন এখানে আমাকে একটা ব্ল্যাঙ্কেট এনে দিলেন। মসজিদ নেম Masjid Safoe Wali. সাফায়াওয়ালি। Safoe Wali. ওকে, এই মসজিদটা হচ্ছে সামারকান্দের, সামারকান্দ সিটি, Bangladesh? বাংলাদেশ। Oh. বাংলাদেশ। Aila. Aila. ইউটিউব। Oh, Bangladesh. উনি মূলত আমাকে টাকার সুযোগ করে দিচ্ছেন। আর এখানে ইমামের ছেলে মেহমান, লাইক ওনারা আমাদের ইন্ডিয়া থেকে অনেক এখানে থেকেছে, বাংলাদেশ থেকেও থেকেছে। আমি বাংলাদেশ থেকে এসেছি, তো ওনারা বাংলাদেশিদের বেশ পছন্দ করেন। এখন আমাকে থাকার জায়গা করে দিচ্ছেন এখানে। সামারকান্দ। মানে ব্ল্যাঙ্কেট এনে দিচ্ছেন। আর উনি বলছিলেন যে ওনাকে একটা ছবি তুলে দিতে। এখন ছবি তুলে দিয়ে এখন একটা ক্যামেরা বার করলাম। আর হচ্ছে মসজিদের ইমামের যে ছেলে, ও আমাকে একটু ইংলিশে কমিউনিকেশন করে এখানে করছে। আর এখানে একজনে আমাকে 1 লক্ষ সমু আমাকে দিয়ে গেছে। এখানে একজন আমাকে দেখে অটোমেটিকলি আমার লিফট রুট দেখে আমাকে দিয়ে গেছে। সো আজকে রাতটা এখানে কাটাবো। দেখি আজ রাতটা কেমন স্লিপ হয়। তো ভাই, এখানে আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি জানি না, 2জন মানুষ আসলেন আমার সম্পর্কে জানলেন। আমি না বলতেই ওনারা ওনাদের নিজেদের থেকে আমাকে দিচ্ছেন। আগে এক ভদ্রলোক আমাকে 10 লক্ষ সময়ের মতো দিচ্ছেন, না 1 লক্ষ সম দিচ্ছেন। আমি আসলে এখানে সম কাউন্ট করতে আসলে সমস্যা হয়। দেন এখানে এসেও আরেকজন বৃদ্ধ লোক আমার সাথে কথা বলছেন এবং উনি আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ। এখানের মানুষদের একটা টেন্ডেন্সি বা একটা চিন্তাভাবনা এরকম হচ্ছে, যারা সাওয়ারি বা যারা ট্যুরিস্ট বা যারা এরকম ভ্রমণ করে, যারা সফর করে, তাদেরকে যদি কেউ হেল্প করে বা সাহায্য করে, এই দোয়া নাকি কবুল হয়। এবং এই আসলে মতাদর্শে সবাই বিশ্বাসী। এর জন্যই আমি আসলে একটু আগে মানে ওনাকে বলিও নি, কোনো কথাই বলিনি, বাট উনি নিজে থেকে আসে আমাকে মানে জোর করে দিয়ে দিলেন। এখন উনি এই ভদ্রলোক, উনিও আমাকে দিলেন। এবং আমি বললাম যে আমাকে দেওয়ার কারণ কি, আপনার সমস্যা হবে না? দেন উনি বললেন যদি যারা সফর করে তাদেরকে যদি দেয়, তাদের দোয়াটা আসলে মানে কাজে লাগে এবং দোয়াটা আসলে এটা কবুল হয়। তো দেন হচ্ছে উনি আসলে আমার পাশে বসছেন, আমি ট্রান্সলেট করে কথাবার্তা বলছি। কারণ উনি ওয়াটারমেলন আনছেন, তরমুজ উনি নিজেও খাইছিলেন। এখন আমার জন্য আসলে আমাকে কেটে রেডি করে দিতেছেন। আর আজকের রাতটা হচ্ছে আমি এখানে কাটাবো আর কি। ভাই, আমি কি করবো, মানুষ যে এত কাইন্ডফুল হয় আর কি। আমি এখানে বসেছিলাম, বসে মোবাইল টিপতেছিলাম। আর যে আঙ্কেল উনি আসলে আমার জন্য এই বাইরে গেছেন, বাইরে গিয়ে আবার এই খাবারগুলো নিয়ে আসছেন। উনি নিজেও খাচ্ছেন এবং আমাকে আনলেন। হাউস